আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আজকে আমরা জানব হস্তমৈথুন করা কি ইসলামের জায়েজ নাকি গুনাহের কাজ, এ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। কেউ ভিডিওটি না টেনে পুরোপুরি কথাগুলো শুনে বুঝে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। ভিডিওটি কেউ না টেনে পুরোপুরি ভিডিও মনোযোগ সহকারে কথাগুলো শুনে এবং বুঝে আমল করব ইনশাআল্লাহ। মুমিনদেরকে বলুন, কোরআনে বলা হয়েছে যে মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। ঈমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশ্যমান তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষল দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভাতৃপুত্র, ভাগ্নিপুত্র, স্ত্রীলোক, অধিকারভুক্তবাদী, যৌন কামনা মুক্ত পুরুষ ও বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো যাতে তোমরা সফলকাম হও। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, যারা পছন্দ করে যে ঈমানদারদের মধ্যে ব্যভিচার অশ্লীলতা প্রসার লাভ করুক, তাদের জন্য ইহকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ জানেন, তোমরা জানো না। ইসলামে হস্তমৈথুন করা নিয়ে পণ্ডিতদের মধ্যে পার্থক্য রয়েছে। ইসলামী আইনবিদ কারো কারো মতে হস্তমৈথুন বা সমেহন হলো মুসলিমদের জন্য হারাম, আবার কারো কারো মতে হস্তমৈথুন হালাল। ইসলামী ধর্মগ্রন্থ কোরআনে বিশেষভাবে হস্তমৈথুনের কথা উল্লেখ করা হয়নি। কিছু হাদিসে এটির কথা উল্লেখ রয়েছে, তবে সেগুলোকে অবিশ্বস্ত হাদিস হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়ে থাকে। অধিকাংশ ইসলামী আইনবিদদের মতে হস্তমৈথুন বা সমহেন হল মুসলিমদের জন্য হারাম বা নিষিদ্ধ এবং এটি একটি বড় পাপ বা কবিরা গুনাহ। তারা হস্তমৈথুনের নিষেধের ক্ষেত্রে কোরআনের আয়াতের উদ্ধৃতি দেন এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমালঙ্ঘনকারী হবে। মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গ হেফাজত করে, এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তাআলা অবহিত আছেন। ঈমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। যারা বিবাহের সামর্থ্য নয় তারা যেন সক্ষম অবলম্বন করে, যে পর্যন্ত না আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেন। সূরা আন-নূর। সালাফি ফিকহবিদ সালি আল মুনাজ্জিদ বলেন, আলেমগণ এ ব্যাপারে সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ এর হাদিস দিয়ে দলিল দেন, নবী মুহাম্মাদের সাথে আমরা এমন কিছু যুবকে ছিলাম যাদের কিছু ছিল না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে যুবকেরা, তোমাদের মধ্যকার যার বিয়ের খরচ বহন ও শারীরিক সামর্থ্য রয়েছে সে যেন বিয়ে করে ফেলে, কেননা তার দৃষ্টি নিম্নগামী রাখতে ও লজ্জাস্থানকে হেফাজত করায় সহায়ক হয়। আর যে বিবাহের
সামর্থ্য রাখে না সে যেন রোজা রাখে, কারণ তা যৌন উত্তেজনা প্রশমনকারী। সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, এতক্ষণ ধরে যে কথাগুলো শুনলাম সে কথাগুলো শুনে বুঝে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।